ঘড়িতে সময় তখন ঠিক দুপুর 2টা। কুরিয়ার থেকে ফোন এলো, আপনার গাছগুলো এসে গেছে। এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার তো আর তর সয় না। গাছ এলে আমার মনে হয় তক্ষুনি যে নিয়ে আসি। বৃষ্টি ছাড়ে না, কি করি? বলতে বলতে হঠাৎ বৃষ্টি থেমে গেল। এক চিলতে রোদ এসে আমার উঠোনে পড়ল। আমিও দেরি না করে বেরিয়ে পড়লাম। কোথাও যেতে দেখলে মিনি আবার কোলে ওঠার বায়না করে, তাই ওকে কোলে নিয়ে রাস্তা পর্যন্ত এসেছিলাম। রাস্তার পাশে আমার যে রঙ্গন ফুলের গাছটা, সেখানে দেখি অনেকগুলো প্রজাপতি খেলা করছে। বৃষ্টির পর রোদ আসাতে ওদের মনে অনেক আনন্দ। ওদের সঙ্গেও একটু দুষ্টুমি করতে ছাড়লাম না। আর দেরি করলে হবে না, এবার আমাকে যেতে হবে। ওদিকে গাছগুলো যে আমার অপেক্ষায় বসে আছে। উঠে পড়লাম ইজি বাইকে। এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা। রাস্তার দুই পাশে অনন্য সুন্দর ধান ক্ষেত। আসলে বৃষ্টির পর যে রোদ পড়েছে, এই সবুজে সেই রোদটা কেমন চিকচিক করছে। দেখলে কেমন নয়ন জুড়িয়ে যায়, মন ভালো হয়ে যায়। বলতে বলতে এসে পড়লাম নড়াইলের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এখানে আসা আমার এটাই প্রথম নয়। এর আগে 4বার এসে গাছ নিয়ে গেছি। গরমে যে কথা দিয়েছিলাম অনেক গাছ লাগাবো, ফেসবুকে কথা দিয়েছিলাম, তাই গাছগুলো লাগাচ্ছে কিনা সেটা ফেসবুকেই শো অফ করছি। এই যে আমার মিষ্টি সুন্দর গাছগুলো। এবার যাচ্ছি কাউন্টারে, সেখানে আবার লিখিত পড়িত দিয়ে আমার গাছগুলো নিতে হবে। আসলে কুরিয়ারের ভাইয়ারা আবার রিসিট খুঁজে পাচ্ছে না। ওরা বুঝতে পারেনি যে ফোন করার সঙ্গে সঙ্গে আমি চলে আসব। এই জন্য আমার জন্য কোনো রিসিট আগে থেকে রেডি করে রাখেনি। একটু অপেক্ষা তো করতেই হবে। উনি এবার সামনের কাউন্টারে এসে একটা রিসিট তৎক্ষণাৎ রেডি করে আমাকে দিলেন। আমি সিগনেচার করে গাছগুলো নেব। আপনারা অনেকেই কথা দিয়েছিলেন ফেসবুকে, যখন 45 ডিগ্রি তাপমাত্রা সহ্য হচ্ছিল না, অনেক গাছ লাগাবেন। আপনারা গাছ লাগানো শুরু করেছেন তো? আমি কিন্তু শুরু করে দিয়েছি। প্রায় 500+ গাছ এই বছর বিভিন্ন জায়গায় রোপণ করে ফেলেছি। এই নার্সারির মালিক নেই কেন? ছাগলে তো সব খেয়ে গেল। এই নার্সারিটাও সুন্দর, সংরক্ষণ করতে না পারলে আমাকে বলুন না, আমি বিভিন্ন জায়গায় রোপণ করে দিব। বৃষ্টির পর আকাশটা এত সুন্দর লাগে এবং প্রকৃতিটা এত চমৎকার মনে হয়, সত্যি একদম শান্তি শান্তি। আমরা একটা ভ্যান ডেকে নিয়ে এলাম। গাছগুলো এবার সবাই মিলে তুলে বাড়িতে নিয়ে যাব। বস্তাবন্দি থাকতে কার ভালো লাগে? আমার মনে হচ্ছে কখন এদেরকে মুক্ত করে দেব। অনেক কষ্ট হয় অনেক দূর থেকে বস্তায় করে আসতে, সেই সুদূর চিটাগাং থেকে নড়াইল, কম কথা তো নয়। তো আপনারা কি গাছ লাগাচ্ছেন? হয়তো অনেকে লাগাচ্ছেন, আমার মতো শো অফ করছেন না। বেশি বেশি করে গাছ লাগান। গাছের চেয়ে ভালো বন্ধু আর মনে হয় কেউ নেই। এই ভাইয়া আমাদের অনেক উপকার করলো। উনি আবার জিজ্ঞেস করছিলেন, আপা আপনি তো অনেক গাছ নেন, তো আমাদের ভ্যানে যদি দিয়ে আসি? তা আমি বললাম খুবই ভালো হয়। এর পরবর্তীবার যখন গাছ নিব আপনাদেরই বলবো বাড়িতে দিয়ে আসতে। তাহলে আমার আর আলাদা করে ভ্যান ডাকার হ্যাপা থাকে না। আসলে যতদিনে শ্রাবণ মাস চলবে, বৃষ্টি বর্ষা হবে, আমার ইচ্ছা আছে ততদিন এই বৃক্ষরোপণ অভিযান চালু রাখব। আমি আমার গ্রামটাকে সবুজে ভরে দিব। আপনিও নিন না এমন কিছু গাছ লাগানোর প্রজেক্ট। তাহলে তো আর গরম হবে না। গাছ আমাদের রক্ষা করবে আমরা যদি গাছকে সেবা দিতে পারি। ভালো করে শক্ত করে বেঁধে নিলেন ভ্যানালা ভাই, কারণ বৃষ্টি বর্ষা যখন তখন আসতে পারে এবং রাস্তার অবস্থাও তো ভালো না। রাস্তা কনস্ট্রাকশনের কাজের জন্য অনেক উঁচু নিচু এবং জল জমে জায়গাটা অনেক খারাপও হয়ে গেছে। শ্রাবণ মাসের একটি সৌন্দর্য হচ্ছে বৃষ্টি হয় যখন তখন, আবার রোদও আসে, তারপর এত চমৎকার লাগে। এই যে দেখুন আমাদের যশোর নড়াইল সড়কটি কত সুন্দর লাগছে। রাস্তায় এখনও সুন্দর মানুষজন ঘুরে বেড়াচ্ছে। কেন জানেন? আজ যে তুলারামপুরের হাটবার, এখানে মানুষ বিক্রি হয়। মানুষ বসে থাকে, বায়না করে করে লোকেরা বাড়িতে মানুষ কিনে নিয়ে যায় তাদের কাজকর্মগুলো করার জন্য। মজার না ব্যাপারটা? বলতে বলতে বাড়িতে পৌঁছে গেলাম। আজ আমার খুব একটা কষ্ট করতে হয়নি, কারণ আমার ভাই ছিল। এই যে গাছের বস্তাগুলো ওঠা নেওয়া নামানোর কাজগুলো সে খুব সুন্দর করে করছিল। এ কয়দিন আমার নিজেরই করতে হতো। আজকে অনেক বেশি রিল্যাক্স মনে হচ্ছে এবং শান্তিতে ভিডিওগুলো রেকর্ড করতে পারছি। আর এই ভ্যানালা ভাইয়াটাও অনেক কোঅপারেটিভ ছিলেন।
উনি বেশ যত্ন সহকারে ভ্যান চালিয়েছেন সারা পথ এবং গাছগুলো একেবারে কোনো রকম ট্রাভেল ছাড়াই বাড়িতে এসে পৌঁছেছে। এবার কিন্তু গাছগুলো লাগানোর পালা, দেখতে থাকুন।